হাদিস কুদসিতে আছে, আল্লাহ বলেন, হে আদম সন্তানগণ, তোমরা যদি সম্পূর্ণ গুনাহ নিয়ে আমার নিকট আসো, আর যদি কোনো শিরক না করে থাকো, আমি তাকে আমার বাগে জান্নাতে প্রবেশ করাবো। তো বন্ধুরা, কোস্থানের তাউস খাস নাইজেরিয়া থেকে তাশকিল হয়ে একটি জামাতের দল নাইজেরিয়ায় যায়। গাস্ত করে কলেজের প্রিন্সিপালকে দাওয়াত দেয়। প্রিন্সিপাল বলেন, আমি রবিবার যাব। রবিবার তিনি দাওয়াতি বয়ান ও মেহনতের কথা শুনলেন। আমির সাহেব বললেন, স্যার, আপনি তো দিনের দাওয়াত গ্রহণ করলেন, আমাদের পক্ষ থেকে আমাদের ছেলেদের হাতে রান্না খাবেন না? বললেন, না থাক, আপনারা খেয়ে নিন। আমার বাড়িতে রবিবার ছুটির দিন ভালো ভালো রান্না হয়, আপনাদের আমি খাওয়ার দাওয়াতও দিচ্ছি। আমির সাহেব বললেন, আমাদের রান্না হয়ে গেছে, আপনাকে আমি খাওয়ার দাওয়াত দিচ্ছি, দাওয়াত গ্রহণ করুন। আমাদের নবী দাওয়াত থেকে কাউকে ফেরাননি। প্রিন্সিপাল আমির সাহেবের কথা শুনে বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপরে ঘ্রাণ আসছে, রান্নার এত ইচ্ছা জাগছে যে বাড়ির হালুয়া পলোয়া তুচ্ছ হয়ে যাচ্ছে। বললেন, হ্যাঁ খাবো। প্রিন্সিপাল দেখলেন একটা করে খাঞ্জায় দু তিনজন করে বসে খাচ্ছে। বললেন, এ কি কল হলো? এ তো একজনার রোগ জীবাণু সবার মধ্যে ছড়িয়ে যাবে, এভাবে খেতে নেই। আমির সাহেব বললেন, এভাবে খেলে আপনার রোগ জীবাণু খানায় পড়বে, সেই জীবাণু আমাদের পেটে যাবে, আর ওই জীবাণু আমাদের দেহের জীবাণুগুলোকে খেয়ে ফেলে শেষ করে শেষমেশ ওই জীবাণু মরে পায়খানা হয়ে বেরিয়ে যাবে। মূল বক্তব্যের মধ্যে একটা বক্তব্য বলি। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মুগরাহাট জেলা মার্কাজের কর্মকর্তা ছিলেন মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার টিবি রোগ হয়, তখন টিবির ওষুধ আবিষ্কার হয়নি। জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ সেই টিবি সেরে গিয়েছিল। যাই হোক, ইতস্তত প্রিন্সিপাল খেতে বললেন, আশ্চর্য, এ রান্না কে করেছে? তা আমের সাথী বলল, আমি। বলে, বাবা, তুমি কি ফর্মুলায় রান্না করেছো, লিখে দাও। সাথী বলল, আপনি লিখুন। ওই অজু করা, নামাজ পড়া, বিসমিল্লাহ বলা, এই তিনটে ফর্মুলায় রান্না করেছি। প্রিন্সিপাল বললেন, ইয়ে একটা কথা হলো, মশলা মরিচ কি বলো? আমি আমি সাহেব বললেন, আমরা কেউ রান্নি নই, পালা করে তাহামের দায়িত্ব পাল্টানো হয়। এমনকি আমারও ভাগে একদিন পরে আপনি যদি আমাদের সঙ্গে যান, আপনার রান্নাও ভালো লাগবে। প্রিন্সিপাল বললেন, গরমের ছুটিতে বড় ছুটি হবে, সেই সময় আপনাদের সঙ্গে আমি জামাতে যাব।